অরিজিনাল লতিরাজ কচুর বীজ এই সময় চারা রোপণ করলে মাত্র 30 থেকে 35 দিনে ফলন আসে। প্রিয় দর্শক, আপনারা লতিরাজ কচু একই চারা দেখলেন। লতিরাজ কচু চাষ পদ্ধতি, লতি কচু চাষ। এই যে পাতা কাটতেছে দেখেন, আমাদের চারাগুলো কিন্তু একই সাইজের, একই আকারের। এই যে দেখতেছেন পাতা কাটতেছে, এই পাশেও কিন্তু চারা প্রসেসিংয়ের কাজ চলছে। আপনারা দেখেন আমাদের চারাগুলোর কোয়ালিটি দেখেন ভাই, এই দেখেন চারাগুলোর কোয়ালিটি দেখেন, চারার সাথেও কিন্তু মোটামুটি লতি রয়েছে। কথায় আছে ভালো বীজ ভালো ফসল। এই যে পাশে কিন্তু আমার এক ভাই দাঁড়ায় আছে, এই ভাইয়ের জন্য আমরা চারা প্রসেসিং এর কাজ করতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে আসছেন আপনি? আমি আসছি পাবনা থেকে। পাবনা থেকে। আপনি তো লতিরাজ কচু খানিক চাষও করেছেন নাকি? হ্যাঁ, এখানে করেছে আবার নতুন করে মানে প্রজেক্টটা বাড়ানোর জন্য আর কিছুটা। ওই জমি থেকে কি লতি উঠাইছেন? ওখানে এখনো ওঠে নাই, তবে ওটার ভিতরে আর কি মানে কিছু কিছু দেওয়ার ইচ্ছা আর কি। আপনি ওই ওই চারাগুলো যে আনছিলেন, ওই চারার ছায় কি এই চারা একটু ভালো মনে হচ্ছে? না, ও সারার থেকে ওটা আছে না, অনলাইন অর্ডার দিতে ওটা অনেকটাই ভালো স্যার। ওটা এটা সুস্থ সবল এবং সবুজ মানে, তাই না? একদম মানে উন্নত মানের স্যার এগুলো। আর এই লতিগুলো কত সুন্দর। আমরা যে ইউটিউব চ্যানেলে যে চারাগুলো দেখাই, তাই না, ওই চারার আর এই চারার কথা কাজে কি মিল পাইছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল। যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। এই প্রবাদ বাক্যটা মূলত লতিরাজ কচু চাষের সাথে সম্পৃক্ত। আগেকার মানুষের যখন তরি তরকারি থাকতো না, বাড়ির আনাচে কানাচে থেকে কচুর ডাগর পাতা মুখি গুঁড়া তুলে তুলে রেঁধে খাইত। এটা ছিল গরিবদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত। বর্তমানে লতিরাজ কচুর লতির দাম এত মহামূল্য যে, বা এত বেশি যে, এটা আর গরিবের খাদ্য তালিকায় নেই। বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 1 কেজি তো হবে নাকি মনে হচ্ছে। তো এই 1 কেজির দাম 80 থেকে 100 টাকা। স্থানভেদে দামের পার্থক্য হতে পারে। তাহলে বুঝতেই পারছেন এটা কিভাবে গরিবের খাদ্য তালিকায় থাকে। তাই বলা হয়ে থাকে, যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। কচু চাষকে অবহেলা নয়, এখান থেকে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশা।